ভিডিওটা শুরু করার আগে একটা রেকর্ড শোনাবো। সেই রেকর্ডটা শুনবে এবং ঠাকুরটাকে কিভাবে, বাবা ভোলেনাথটাকে কিভাবে গলায় দড়ি বেঁধে ফাঁসি দেওয়ার মতো করে ট্রাক্টরে তুলেছে। যে পুরোহিতটা কাঁদছিল না যে আমাদের মেয়েকে কারুর হাতে যেতে দেবো না, হ্যাঁ পার্টি পলিটিক্স করতে দেবো না, তো সে দেখো কিভাবে আজকে ঠাকুরটাকে তুলেছে। এবং যে রেকর্ডটা আমি শোনাবো সেই রেকর্ডটা ভালো করে শুনবে। সেই রেকর্ডটার মধ্যে জোর জবস্তি টাকা চাইছে মায়ের জন্য, মায়ের গয়নার জন্য। ঠিক আছে, আগে রেকর্ডটা শুনে নাও। ভয়েসও দিয়ে দিচ্ছি যে যাদের কাছ থেকে টাকা চেয়েছে এভাবে সেই ক্লিপও আমি দিয়ে দিচ্ছি, ভয়েস রেকর্ড, মানে ভয়েস যে ওরা পাঠিয়েছে সেসবের ভয়েস যাকে পাঠিয়েছে তার স্ক্রিনশট আমি দিয়ে দিতে পারি। আচ্ছা আমি কিছুতে আপনাকে জোর করতে পারি না ম্যাডাম, আমি জানি আপনি পারলে অবশ্যই দেবেন, তাই ম্যাডাম একটু চেষ্টা করেন, এটাই আমি বলতে পারি ম্যাডাম। যদি সম্ভব হয় তাহলে ম্যাডাম, কষ্ট করে কিছুই না ম্যাডাম। জয় আমার সামনে ম্যাডাম, আমি জানি আপনি মাকে সবসময় ভালোবাসেন, আমাদেরকে প্রত্যেকে ভালোবাসেন, তাই আপনার সামর্থ্য হলে আপনি দেবেন না এমনটা হতেই পারে না। আমি জানি ম্যাডাম আপনি আমাদের মা, আমি আপনার নিজের আমাদের প্রত্যেকে ভালোবাসেন, তাই আপনার সামর্থ্য হলে আপনি দেবেন না এমনটা হতেই পারে না। আমি জানি ম্যাডাম আপনি আমাদের মা, আমি আপনার নিজের অন্তর থেকে বলছিলাম, নিজের কাছে মানুষ মনে করি, সেই অনুযায়ী বলে ম্যাডাম আপনি চেষ্টা করেন ম্যাডাম দেওয়ার, ম্যাডাম এইটুকুই বলতে পারি ম্যাডাম। কোনো মানে কষ্ট না পারলে আপনি কী করবেন সেটা আমি জানি ম্যাডাম, এটাই বললাম ম্যাডাম। চেষ্টা করেন ম্যাডাম শুধু ম্যাডাম দেওয়ার, একটু জানিয়ে ম্যাডাম কিছু রিপ্লাই দিন ম্যাডাম। আচ্ছা কোনো অসুবিধা ম্যাডাম, আপনি যতটা পারেন ম্যাডাম একটু দেওয়ার চেষ্টা করেন ম্যাডাম। আপনি যদি বলেছিলেন ম্যাডাম মায়ের ওটার জন্য ম্যাডাম এক দিবেন ম্যাডাম, একটু ম্যাডাম বাড়ি যতটা পারেন ম্যাডাম দিয়ে ম্যাডাম। হ্যাঁ ওটা এটাই বলার রইল ম্যাডাম, মানে আপনি তো বলেছিলেন যে আমি এক মতো দেবো ম্যাডাম, ম্যাডাম ভীষণ দেবো মায়ের জন্মদিন উপলক্ষে ওই মায়ের চরণটার জন্য, তো ওই হিসেবে ম্যাডাম বলছিলাম একটু যদি বাড়ি দেওয়া যায় ম্যাডাম একটু দেখবেন ম্যাডাম প্লিজ ম্যাডাম, এটুকুই রিকোয়েস্ট করবেন ম্যাডাম। আমি বলেছিলাম 2 দেওয়ার কথা ম্যাডাম, আপনি 2 দিতে হবে ম্যাডাম, আপনি যতটা পারেন ততটা দিয়ে ম্যাডাম, একটু দেখেন ম্যাডাম প্লিজ ম্যাডাম। জয় আমার ম্যাডাম, আমি চাইতাম না ম্যাডাম, সত্যি দরকার বলে বলছি ম্যাডাম। জয় আমার ম্যাডাম বলছিলাম যে একটু ম্যাডাম কিছু রিপ্লাই করবেন ম্যাডাম, কথা ম্যাডাম একটু। জয় আমার ম্যাডাম বলছি ম্যাডাম যদি একটু ম্যাডাম টাকাটা একটু দিতেন ম্যাডাম, বুঝতে পারছেন ম্যাডাম মায়ের জন্য এটা খুব ভালো হতো ম্যাডাম আজকালের মধ্যে, মানে আপনি যখনই পারবেন এর মধ্যে যদি দেন ম্যাডাম চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম, আপনি অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে রাখবো ম্যাডাম, ওনারা চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম, আপনি অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে রাখবো ম্যাডাম। ওনারা যখন গিয়ে ভিডিও বানাচ্ছে যে টাকা চেয়েছে ও টাকা চেয়েছে, ওনাদের যে বক্তব্য ওনারা বলতেই পারেন, এক কেন আপনি তার চেয়ে অত্যাধিক টাকা বলতে পারেন, আপনার অধিকার আছে, কিন্তু সেটা প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমরা টাকা দিয়েছি। আপনার যে ক্যামেরা আছে ক্যামেরায় ফুটেজ থাকা দরকার যে হ্যাঁ এরা টাকা চেয়েছে বা মায়ের গয়না চেয়েছে, সেটারও ফুটেজ থাকবে আপনাদের কাছে, সেটা দেখাতে পারছেন না। আপনারা যে বাড়ি কিনেছিলেন যেটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে মন্দির তৈরি, সেটারও কোনো প্রমাণপত্র নেই যে আমরা মন্দির বা পান চালাচ্ছি, সেটাও কোনো আপনাদেরকে সময় যখন দেওয়া হয়েছিল বা আপনার হাতে অনেক সময় ছিল, ঘরেতেও পুজো করতে পারতেন, ওইভাবে ঠাকুরকে নিয়ে যাওয়ার দরকার কিছু কোনো দরকার ছিল না। আপনারা যে আপনাদের এত ভক্তদের সামনেই প্রমাণ দিতে পারতেন যে আমরা নির্দোষ। এটা কি মন্দির না এটা বাড়ি? বাড়িও নয়, তাহলে মানে কৃষ্ণা বাড়ি তাই তো, মানে এখানে লোকেরা থাকে এরকম একটা বাড়ি তাই তো ছিল। একটা ডক্টরবাবু ছিল যে আমাদের অনেক সিনিয়র, উনি ডক্টরবাবু থেকে এনারা কিনেছেন, কিনে 2021 এর আইন করে। তাহলে যে সবাই বাবারা কোনোদিন দেখলাম না, আমরা তো দূরের কথা, আমাদের সামনে যেতে যে 2021 এরা যখন প্রথম আছে আমরাই তখন কথাবার্তা বলে। আচ্ছা এই যে ভিডিওটা দেখবেন ঠাকুর বলে ওরা মনেই করে না, যেমনি ভাবে গলায় দড়ি দিয়ে টানতে পালা দিয়ে নিয়ে গেছেন, ওনারা মানুষই নয়, ওরা যে নিজেরা পুরোহিত বলে মনে করে। আমি মাকে কেন সামনে মাকে কেন নিয়ে যাচ্ছে, দেখো পুরো বিজনেস করে ফেলেছিল, এই দেখো দেখো বাবাকে নিয়ে যাচ্ছে, এটা বাবা ভোলে বাবা, এটা মা শ্যামসুন্দরী, দেখো দেখো এই গলি দিয়ে ঢুকতেন তো আপনারা, দেখে নিন এটা মাকে কত অপমান করা, দেখে নিন ঠাকুর নিয়ে ছেলে খেলা। বাবাকে দাঁড় করে সবাইকে দাঁড় করেছে, মাকে দাঁড় করে নিয়ে যা, ভালো করে আমাকে নিয়ে যাবো, মাকেও দাঁড় করে নিয়ে যা, মায়ের পা আছে দাঁড় করে নিয়ে যা, নিজেকেও নিয়ে যাবি। দাদা ভাই কি হয়েছে, হ্যাঁ শ্যামসুন্দরীর সেবা রেকর্ডটা আশা করি পুরোটাই শুনলে, পুরো ভিডিও ক্লিপটা দেখলে। হ্যাঁ এই ভিডিও ক্লিপটা মধ্যে অনেক কিছু বোঝার আছে। এরা মা নিয়ে রীতিমতো ব্যবসা করছে, শ্যামাসুন্দরী মাকে নিয়ে। ঠিক আছে, এখানে শুধু শ্যামাসুন্দরী নয়, এখানে এদের অনেক বড় একটা লিঙ্ক, ঠিক আছে, অনেক বড় একটা মানে ঘাপলা কেস আছে এখানে, সবার সাথে সবার লিঙ্ক আছে। মানে কি বলতে চাইছি বুঝতে পারছো না? অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে যারাই মা নিয়ে ঠাকুর নিয়ে ব্যবসা করছে সবাই জড়িত একসঙ্গে। হ্যাঁ এক এক করে ভণ্ডামো বন্ধ করতে হবে। এবার ভগবানও রুষ্ট হয়ে গেছে। এই যে রেকর্ডটাতে কিভাবে জোর জবস্তি করে উনি যদি বলে মিথ্যা কথা, এই রেকর্ডটা আমার না, ওনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার দায়িত্বও কিন্তু ওই পুরোহিতের। ঠিক আছে, এইভাবে মানুষের কাছ থেকে টাকা চাওয়া মামলাবাজি নাকি? হ্যাঁ তুমি পুরোহিত, তোমাকে চাপকাবো, কান্নাকাটি নাটক করা চাপকাবো তোমাকে। হ্যাঁ চাপকাবো। রাতের অন্ধকারে কেন নিয়ে গেলি রে মাকে? তোরা যদি সৎ হতিস রাতের অন্ধকারে কেন নিয়ে গেলি? তোরা ব্রাহ্মণ নামে কলঙ্ক রে, ব্রাহ্মণ সমাজে তোরা কলঙ্ক, ব্রাহ্মণ সমাজের নাম ডোবাচ্ছিস তোরা। হ্যাঁ আমাদের নিজেদের লজ্জা লাগছে যে এরা ব্রাহ্মণ সমাজের কলঙ্ক তোরা।
নাম ডুবাচ্ছিস। তোদের মতো ব্রাহ্মণকে বহিষ্কৃত করা হোক ব্রাহ্মণ সমাজ থেকে, না হলে আর যারা ব্রাহ্মণ আছে তাদের অসম্মান হবে, অপমান হবে, তাদের নাম বদনাম হবে। তোদের মতো ব্রাহ্মণকে চাপকে না ফেলে মারা উচিত। বাবা ভোলেনাথটার গলায় দড়ি বেঁধে তোমরা নিয়ে যাচ্ছ, আর শ্যামাসুন্দরী মাকে যেরকম বডি লাশ শোয় সেরকম ঢাকা দিয়ে একটা নোংরা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, মায়ের শাড়ি নিলামে বিক্রি করো তোমরা। হ্যাঁ, সবকিছু তথ্য নিয়ে আসছে। এবার শ্যামাসুন্দরী মন্দিরে এদের হাতে হাত করা পড়বেই, পুরোহিতের হাতে হাত করাটা পড়ার দরকার। এরা অনেকের সাথে অনেক কিছু করেছে, সবটাই সামনে আসবে বন্ধুরা। তবে এই রেকর্ডটা যখন বেরিয়ে আসছে আরো কিছু তথ্য বেরিয়ে আসবে। 500 বছর পুরনো, 50 বছর পুরনো, 2021 সালে ওখানে বসেছে। আগে শিয়ালদাতে ছিল এই মায়ের মন্দির, শ্যামাসুন্দরী মায়ের মন্দির শিয়ালদাতে ব্যবসা করতো, সেখান থেকে লাঠি খেয়ে এইখানে বসেছে। 50 বছরে 500 বছরে দেখ তোদের কি হাল হয়। সেম হাল হবে মঙ্গলার, সেম হাল হবে মঙ্গলার, ঠিক আছে? তো যাই হোক, এক এক করে প্রত্যেকটা ভন্ডামোর ব্যবস্থা হবে, কেউ বাদ যাবি না, কেউ ছাড় পাবি না, রেডি থাক তোরা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই। আরো অনেক কিছু তথ্য দেখো আমরা যেটুকু পারছি সামনে আনছি, কারোর মাধ্যম দিয়ে তো আসছে। আর ওখানকার পাড়ার লোকেরা অনেক ভালো, সব কিছুই তারা ক্যামেরা বন্দি করে রাখছে। তারা হয়তো ইউটিউব করে না, তারা হয়তো সোশ্যাল মিডিয়া করে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার লোক গেলে ওরা কিন্তু তাদের হাতে প্রমাণগুলো তুলে দিচ্ছে। এই জন্য তাদেরকে একটা অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। অনেক ভালো কাজ করছে তারা। এই সব জিনিসগুলো পাড়ার লোকেদের যদি সাপোর্ট না পাওয়া যায় না, প্রশাসন একটু দেরি হবে কিন্তু কাজটা হবে ঠিকই। আর এরা যদি পাড়ার লোকেরা যদি সাপোর্ট করে তাহলে প্রশাসন তো তাড়াতাড়ি কাজটা করতে পারবে। তাই সব জায়গাতেই বলছি, মঙ্গলার ওখানে অনেকেই যাচ্ছে, তবে ওই মঙ্গলার বিষয়টা এখানে সেভাবে আমি বলতে চাই না। তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কাম ডাউন, মঙ্গলা এখন দিন গুন, তোকে আমি দিন গুনতে টাইম দিলাম, ঠিক আছে? তো যাই হোক, শুধু মঙ্গলা বলে নাই, শিবধামের যে আছে ওটাকেও একবার তো কোমরে দড়ি পড়েছে, ওটাকে আবার কোমরে দড়ি পরে হিড়ির করে নিয়ে যেতে হবে, সব কটাকে নিয়ে যেতে হবে। এদের রাজনীতি ঠাকুর নিয়ে করছে, মানুষের মনের মধ্যে ভক্তি জোগানোর বদলে পয়সা দাও। আর এরা এই শ্যামাসুন্দরী মন্দিরে যারা মেন পুরোহিত, তারা কিন্তু মেয়েদেরকে নিয়েও নারী চক্র ব্যবসাও, হ্যাঁ ওটাও উঠে এসেছে। ওটারও প্রমাণ পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, ভিডিওটা কথা এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা যাবে। সঙ্গে থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।